নমস্কার, নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তার সঙ্গে সকলকে জানাই শুভ সকাল। এখন 7:45 মতো বাজছে, কিন্তু বাইরের দিকটা একবার দেখুন কত কুয়াশা এসেছে। এর মধ্যে তো টেম্পারেচার কন্ট্রোল থাকে, সেই জন্য বোঝা যায় না কেমন টেম্পারেচার আছে বাইরে। আমি একটু সকালবেলাতে চা নিয়ে বসলাম। সকালবেলা উঠেই ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছিলাম, ব্রেকফাস্টটা দিয়ে গেল। এখানে দিয়েছে ব্রেড দুটো, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ডিম, তার সঙ্গে আর একটা চিড়ের পোলাও নিয়েছি। সকাল থেকেই আমরা খুব এক্সাইটেড, কেন জানেন তো? আজকের দিনেই আমরা নামবো। সে পরশুদিন রাতে চেপেছিলাম, কাল সারা রাত ট্রেনেই গেছে, আর আজকে সকালবেলা ওই 12টার দিক করে নামবো। আপনারা সামনে যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল ভ্যান। যখন কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই ভ্যানটাই নিয়ে যাওয়া হয়। আমরা ঢুকে গেছি লুধিয়ানা জংশনে, আর কটাই মাত্র স্টেশন, তারপরেই আমরা নামবো। ব্যাপার সব রেডি করে নিলাম, কারণ আমরা যে স্টেশনে নামবো তার নাম হচ্ছে পাঠানকোট ক্যান্টনমেন্ট, আর এটা হচ্ছে তার আগের স্টেশন জলন্ধর। আমরা পাঠানকোট ক্যান্টনমেন্টের আগের স্টেশনটা জাস্ট পেরালাম আর রেডি করে নিয়েছি, আর তার সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। এখন ওয়েট করছি কখন স্টেশনটা আসে তার জন্য। পাঠানকোটটা অ্যাকচুয়ালি পাঞ্জাবের মধ্যে পড়ছে, তো এখানে রাস্তায় আস্তে আস্তে অনেক গুরুদুয়ারাও দেখতে পাচ্ছি। এখন আমরা যে নদীটা পেরোচ্ছি, এই নদীটার নাম হচ্ছে বিয়াস নদী। কত বড় দেখুন নদীটা, কিন্তু চারিপাশটা পুরো শুকিয়ে গেছে, আর একটা সাইডে দেখতে পাচ্ছি জল আছে। আমার মনে হয় এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট। যখন বর্ষাকাল থাকে তখন হয়তো এই জায়গাগুলোতে খুব বেশি জল থাকে, তাই হয়তো ব্রিজটা এত বড় করে বানানো। পর পাঠানকোট ঢুকছে, এই জার্নিটাই হচ্ছে আমাদের শেষ জার্নি আজকের দিনের জন্য ট্রেনে। লাস্ট ডেস্টিনেশন পাঠানকোট ক্যান্টনমেন্ট ছিল, তো নেমে পড়লাম, আর ট্রেনটা লাস্ট ডেস্টিনেশন জম্মুতাওয়াই পর্যন্ত। আমরা নেমে গেছি পাঠানকোট, চলো জার্নি স্টার্ট করি। আমরা যাচ্ছি পাঠানকোট থেকে ডালহাউসি। তো ডালহাউসির ডিস্টেন্স হচ্ছে ওই 90 কিলোমিটারের মতো, আর টাইম লাগবে 3-4 ঘন্টা। দেখতে পেলাম একটা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেই আমাদের কারটা আজকে বুক করব। স্টেশন থেকে বেরোলেই আপনারা এই স্ট্যান্ডটা দেখতে পেয়ে যাবেন। পেমেন্ট ছিল করা হয়ে গেছে, এখন এবার লাগেজগুলো তুলছে। তো চলুন যাওয়া যাক ডালহাউসির উদ্দেশ্যে। এখন এখানে টেম্পারেচার অনেকটা হাই আছে, গরম গরম লাগছে, আর আমরা তো পরেওছি অনেক কিছু, যেহেতু আমরা ভাবছিলাম ঠান্ডা লাগবে হয়তো, কিন্তু এই সাইডটাতে এখন গরম আছে। উঠে গেছি আমরা গাড়িতে, চলুন যাওয়া যাক তাহলে। এখন থেকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমিও যেমন যাব, তেমন আপনাদেরও সঙ্গে নিয়ে রাখবো। ডিরেকশন দেওয়া আছে, ডালহাউসি 80 কিলোমিটার, কুলু 274 কিলোমিটার, ছাম্বা হচ্ছে 118 কিলোমিটার, আর মানালি হচ্ছে 312 কিলোমিটার। একটা সাইডে রোড চলে যাচ্ছে ডালহাউসি আর ছাম্বার দিকে, এখান থেকে কুলুও যাওয়া যায়, মানালিও যাওয়া যায়। শুধু একটা জিনিস দেখেই অবাক হচ্ছে, কত বড় বড় পোলগুলো করেছে দেখুন কারেন্টের তারগুলোকে নিয়ে যাওয়ার জন্য। করতে জানেন তো পাঞ্জাবের মধ্যেই অবস্থিত। তো আমরা দুটো বর্ডার পেরোবো, একটা হচ্ছে পাঞ্জাবের বর্ডারটা, এখন আমরা আছি পাঞ্জাবে, আর তারপরে হচ্ছে আমাদের ডালহাউসি মানে হিমাচলের বর্ডারটা পেরোতে হবে। দুপুর হয়ে গেছে আর আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছে, সেই জন্য একটা ধাবাতে আমরা দাঁড়ালাম। বাটার একটা রুফটপ আছে, সেখানে বসেই আজকে লাঞ্চটা কমপ্লিট করব। পাহাড়ে এসেই প্রথম যেটা দেখা মিললো সেটা হলো এই বাজ পাখিটা। এখানে 1:30 মতো বাজছে, ওই জন্য চলে এসেছি লাঞ্চ করতে, খিদে পেয়ে গেছে জানেন তো। আর এখান থেকে এখনো টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো, অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য এখানেই লাঞ্চ করে নিচ্ছি। চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আমরা একটা অর্ডার দিয়েছি মিক্সড ভেজ, আর তার সঙ্গে একটা কড়াই পনির আর রুটি অর্ডার দিয়েছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম, আর এখনো আমরা আছি পাঞ্জাবেই। এখান থেকে ছাম্বা 72 কিলোমিটার আর ডালহাউসি 31 কিলোমিটার, আর এখান থেকেই শুরু হয়ে গেল হিমাচল। একটা জিনিস খুব ভালো লাগছে, পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর বানিয়েছে।
কোনো ড্রাইভার দাদা বললেন কি এখান থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। জায়গাটা একটুখানি অন্যরকম না? এখানে পাহাড়গুলো ঠিক মাটি মাটি মতো দেখতে, আমাদের যেমন রাস্তার মাটি হয় তেমন এইরকম দেখতে পাহাড়গুলো লাল লাল টাইপের। এখানে একটা গেটের মতো করা আছে, এটা হচ্ছে হিমাচল প্রদেশের বর্ডার টাইপের। তো এখানের ভেতরে ঢুকে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে নাইনি ঘাট। তো দেখুন কি সুন্দর জায়গাটা, পুরো কালারফুল বাড়িগুলো। ট্রান্সপোর্টের দিক থেকে এই জায়গাটা খুব বেশি উন্নত। 25-এ বর্ষাকালে তো এই জায়গাটাতে নাকি খুব ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে আপনারা সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। পুরো পাহাড়ের মধ্যে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে এখন আমরা যাব। দিকগুলো দেখুন একদম কত ল্যান্ডস্লাইড হয়েছে। আস্তে আস্তে রাস্তাগুলোকে আবার ঠিক করেছে। অনেকটা কাছাকাছি চলে এসেছি। ছাম্বা 46 কিলোমিটার। ডাল হাউসই পড়ছে ছাম্বা ডিস্ট্রিক্টের মধ্যেই। আমরা এবার ঢুকে গেলাম ডাল হাউসে। ওয়েলকাম টু ডাল হাউসে লেখা ছিল। যে বাস স্ট্যান্ড, এর পরেই পড়বে সুভাষ চক। আমাদের হোটেলটা আজকে সুভাষ চকে নেওয়া আছে, আর একটুখানি দূরেই গিয়ে পড়বে সুভাষ চক। যারা ডাল হাউসে আগে এসেছেন তারা এই জায়গাটা থেকে চিনতেই পারবেন। আমরা ঢুকে গেছি সুভাষ চক। সমস্ত ট্যাক্সিগুলো এখানেই আছে। তো চলুন এবার আমরা হোটেলে যাই। থেকে আমাদের হোটেল একদম কাছেই, আমাদের হাঁটা পথ হোটেল। তো লাগেজ টাগেজ আছে আর দাদা তো পৌঁছেই দিচ্ছে হোটেলে। চলে এলাম আমরা হোটেলে। আজকে আমাদের বুক করা আছে SBI এর হলিডে হোম। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এই যে সিঁড়ি আছে এগুলো দিয়ে উঠবো আমরা এখন। চলুন দেখি কেমন হলিডে হোমটা আছে। হ্যাঁ, একদম পাহাড়ের টপেই আছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র একটা দুটোই বাড়ি আছে উপর দিকে। এখান থেকে কি সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে। এই কটেজগুলোর মধ্যেই একটা কটেজ আমাদের হবে। আমার হাজবেন্ড গেল ওখানে চেকিং করার জন্য, আর যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য। হোটেলের দাদা বললেন যে আমাদের রুমটা এখনো ক্লিন হয়নি, সেই রুমটা ক্লিন করাবে। সেই জন্য আমাদের এখন আপাতত VIP রুমে ট্রান্সফার করে দিচ্ছে। যখন ক্লিন হয়ে যাবে তখন আমরা আবার আমাদের রুমে ফিরে যাব। ভালোই হলো, একবার VIP রুমটাও আপনাদের দেখানো হবে। চলুন ভেতরটাতে যাই। দেখছি সমস্ত ব্যবস্থাই আছে, টিভি, ওইদিকে বসার জন্য চেয়ার, বিছানাটাও আছে, ব্ল্যাঙ্কেটও আছে। এই দিকে আছে একটা মিরর ওই সাইডটাতে। একবার গিয়ে বাথরুমটা দেখে আসি কেমন আছে। প্রচন্ড ঠান্ডাও আছে, আর রুমটাও খুব ভালো, বাথরুমটাও খুব ভালো। দেখলাম প্রচুর মাদুর এসেছে। যাই হোক আমরা অর্ডার দিয়ে দিয়েছি কফিটাই এখন দিয়ে গেল। চলুন বাইরে গিয়ে কফিটা খাই। দেখুন আমাদের ওয়েলকাম করার জন্য কারা এসছে। এই যে এটা হচ্ছে 1 নম্বর, আর এই যে হচ্ছে 2 নম্বর। কি অবস্থা করছে একবার দেখুন। আমার প্যান্টের মধ্যে ওর মুখটাকে ঘষছে, আদর করছে, এই করছে দুজনে মিলে।
এইদিকে এত বাদর, প্রচুর বাদর, প্রচুর। এখানটাতেই আমাদের নামিয়ে দিয়েছিল, আর এখান থেকে ওই সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠলাম। আমরা জাস্ট একটুখানি ঘুরতে বেরিয়েছি, জাস্ট হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরবো। কী করবো ঘরে বসে, বলুন না। এখন তো 4:30 মতো বাজছে, এখনও সন্ধ্যা হতে অনেক দেরি, সেই জন্য একটুখানি ঘুরছি জাস্ট। এখন আমরা আছি সুভাষ চকে। এটা হলো সেন্ট ফ্রান্সিস চার্চ, ডালহাউসি। জায়গায় যদি সাইট সিন করতে চান, সব ট্যাক্সি এখান থেকেই পেয়ে যাবেন, এখান থেকে বুক করতে হবে আপনাদের। জায়গাটার নামই হচ্ছে সুভাষ চক, আর ডালহাউসিটা অবস্থিত চাম্বা জেলায়। একটু ব্যাক সাইড হিস্ট্রিটা বলে দিই, কেন এই জায়গাটার নাম ডালহাউসি হয়েছিল। কারণ 1858-এ ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহাউসির নামকরণ অনুযায়ী এই জায়গাটার নাম হয় ডালহাউসি। এই জায়গাটার নাম ছিল জানেন তো গান্ধী চক। পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটির নাম করা হয় সুভাষ চক, আর এখানে একটা স্ট্যাচুও বানানো হয়। লেখা আছে আই লাভ ডালহাউসি, কিন্তু লাইটগুলো উঠে গেছে। সে দেখার জায়গা বলতে তো শুধু চার্চটাই আছে, তো চলুন একবার ভেতরে গিয়ে চার্চটা দেখে আসি। কি নিখুঁত আর সূক্ষ্ম কাঠের কাজ দেখুন। চলো আজকের মতো আমাদের চার্চটা ঘোরা। এটা হচ্ছে বাইরের দিকের রাস্তাটা। আপনারা হোটেলে খেতে চান তাহলে এই যে চার্চটা আছে না উপরে, নিচের দিকের এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন, দেখবেন অনেক ফুড স্টল আছে, খাবারের দোকান। এই যে উপরে চার্চটা, রেস্টুরেন্টগুলো আছে না, একদম মোড়টাতেই মোমো বিক্রি করছিল, সেই জন্য আমরা একটুখানি মোমোর অর্ডার দিলাম, এখন দাদা রেডি করছে। রাস্তার ধারেই পানীয় জলের ব্যবস্থা করা আছে, এলেই মোমোটা খুব বেশি করে টানে, সেই জন্য একটু নিয়ে নিয়েছি মোমো। ভেজ না, টেস্ট কেমন? হ্যাঁ, পাশেই বসেছিল ফুচকা, তাই এখানকার ফুচকা একটু ট্রাই করতে চাইছিলাম। ফুচকা খেলাম, কিন্তু কলকাতার ফুচকা এখানের ফুচকা তো অবভিয়াসলি আলাদাই হবে। কলকাতা তো অন্যরকম টেস্ট, এখানে 30 টাকায় 6টা দিল, কিন্তু ভালো না টেস্ট, কলকাতার বেস্ট। আর মোমো খেলাম, মোমো হচ্ছে এখানকার বেস্ট, কলকাতার বেস্ট আমি বলবো না, ওখানে মোমো অতটা ভালো টেস্টি হয়, এখানের মোমো খুব টেস্টি হয়। সিদ্ধ হচ্ছে এখানে একটা পাহাড়ি হিমাচলি খাবার, তো এটাও একটু ট্রাই করছি। 2 রকমের চাটনি দিয়েছে, এটা মনে হয় আটা টাইপের দিয়ে বানায়, তো খেতে কিন্তু টেস্টি, আপনারা ট্রাই করতে পারেন। 5:30 বাজছে, সূর্য ওইদিকে অলরেডি অস্ত চলে গেছে, মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, মেঘই বলুন কুয়াশাই বলুন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আর এই যে আমরা সুভাষ চকেই এখন আছি, এই যে জাস্ট ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে কিছু আগুন পোয়াচ্ছে সবাই। সুভাষ চক থেকে বেরিয়ে আসার সময় দেখলাম এখানে একটা আছে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, এখানে শাওয়াল অনেক পাওয়া যায়। আর যাচ্ছি না, যদি সময় পাই তাহলে পরের দিন যাব। এখন টেম্পারেচার 9 ডিগ্রি দেখাচ্ছে। আমাদের ওখানে অত যখন ঠান্ডা ছিল তখন এই মুখ দিয়ে ধোঁয়া ওঠার ব্যাপারটা ছিল না, আর এখানে এসে দেখছি সেই দুপুরবেলা থেকে এরকম মুখ দিয়ে ধোঁয়া উঠে যাচ্ছে। ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা যাচ্ছি রুমের দিকে। পাহাড়ে একটা জিনিসই ভালো, নামার সময় তো একদম তাড়াতাড়ি নেমে যাবে, কোনো কষ্ট নেই, কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট হয়। রুম ক্লিন হয়ে গেছে, রুম নাম্বার 6টাই আমরা বুক করেছিলাম, তো এখন আমরা চেক ইন করে নিলাম, আর আপনাদেরও ঘুরিয়ে দেখাই রুমটার মধ্যে কি কি আছে না আছে।
আমি যেটা দেখলাম দুটো চেয়ার আছে, এইদিকে টিভি আছে, ওইদিকে একটা পর্দা লাগানো আছে। এবার বাথরুমটাও দেখিনি কেমন আছে। বাথরুমটাও ক্লিন, কিন্তু এই রুমটা আমার এই বাথরুমটা বেশি ভালো লাগছে। যে এটাই দেখার বিষয় যে গিজার আছে কিনা। একটা আলমারিও আছে এখানে জিনিসপত্র রাখার জন্য। আলমারিটা ভেতরে একবার খুলে দেখি কি আছে। ও, এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মানে টোটাল 3টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। অপোজিটে একটা দরজা আছে। বাহ, পুরো সামনে থেকে, এখন তো অন্ধকার হয়ে গেছে, কিন্তু সামনে থেকে পুরো জায়গাটাই ফাঁকা। এখানে দুটো চেয়ার নিয়ে বসলেন, সানসেট দেখলেন, বা এখানে আলাদা করে নিজেরা এনজয় করতে পারবেন। আজকে তো রাত হয়ে গেছে, সেই জন্য শুধুমাত্র ভেতরটা দেখালাম। বাইরেটা আপনাদের ঘুরিয়ে কালকে সকালে দেখাবো। রুম হিটারও দিয়ে গেল, আর এখানে জলও দিয়ে গেল। রুমটা আমার খুব ভালো লেগেছে, অনেকটা স্পেসিয়াস, আর তার সঙ্গে দেখতেও খুব সুন্দর। ভিআইপি রুমটার থেকেও এটা অনেক বড় জায়গা। টিভি দিয়েছে ঠিকই, কিন্তু এই টিভিটার এখন আর কোনো কাজ নেই। চলুন রাতের ডিনারটা করে নিই। ডিনারটা হোটেলেই অর্ডার দিয়েছিলাম, তো ওরাই বানিয়ে দিয়েছে। আজকে মিক্স ভেজ হয়েছিল, ডাল হয়েছিল, আর রুটি হয়েছিল। একটু ভাতেরও অর্ডার দিয়েছিলাম, সেটাও দিয়েছে। আপনাদের একটু ডাইনিং হলটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।